তো মুভির শুরুতে আমরা দেখতে পাবো আমাদের হিরোইন সিতোকাকে। বাস দিয়ে স্কুলে যাচ্ছিল সে, পিছনে আমাদের হিরো হারুকা খুব জোরে সোরে সাইকেল চালিয়ে আসছিল। বাসে একটা ছেলে যার নাম সুজুকি, সে সিতোকাকে প্রপোজ করে, কিন্তু ঠিক তখনই বাস নড়তে থাকে কারণ হারুকা বাসে পা দিয়ে কিক মারছিল। তখন সিতোকা ওকে জানালা দিয়ে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? তখন হারুকা তার টাং বের করে হাত দিয়ে এই সাইন বানিয়ে তাকে ইশারা করে। হারুকার খেয়াল ছিল সিতোকার দিকে, আর সে সাইকেলও জোরে চালাচ্ছিল। সামনে যে কিছু থাকতে পারে সেই দিকে তার কোনো খেয়ালই নেই। সামনে তাকিয়ে সে যা দেখে তা দেখে তো ভয় পেয়ে যায় সে। তারপরও সে তার সাইকেলের ব্রেক কন্ট্রোল করে এক হিরোর মতো সাইকেল নিয়ে জাম্প মারে। বাহ, क्या জাম্প হ্যাঁ ভাই। এক জবরদস্ত জাম্পের পর সে বাসের সামনে এসে দাঁড়ায়। ও তখন সিতোকার দিকে তাকিয়েছিল, কিন্তু হারুকাকে দেখে সুজুকি সিতোকার পিছনে লুকিয়ে পড়ে। আর যখন সিতোকা হারুকাকে এসব করার কারণ জিজ্ঞাসা করে, তখন হারুকা বলে, আমার কাউকে শিক্ষা দেওয়ার ছিল। তারপর সুজুকির কাছে এসে রাগী চোখে বলে, যদি তোমাকে সিতোকার আশেপাশে দেখি তাহলে। সুজুকি ভয়ে ভয়ে বলে, বাস এতটুকু যথেষ্ট ছিল আমার জন্য, আর বলতে হবে না। এটা বলে সে দেয় এক দৌড়। তখন আমরা জানতে পারি যে হারুকা সিতোকার সিবলিং ব্রাদার। তো সিতোকা মনে মনে তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আমার ভাই, এমন একটা ভাই হয়েছে যে নিজের জন্য লাভ খোঁজাও আমার মুশকিল হয়ে পড়েছে। আসলে এই কথা দ্বারা আমার মতলব কি ছিল? যাই হোক, আমি তো এখন আমার প্রিন্স চার্মিংকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ভালোবাসার কথাটা যদি বলি তাহলে আমি প্রথমেই যে কারোর ভালোবাসা পড়ে যাই, কিন্তু আফসোস আমি প্রত্যেকবারই রিজেক্ট হয়ে যাই। যাকেই প্রপোজ করে সেই আমাকে রিজেক্ট করে দেয়। আমি কি দেখতে এতটাই খারাপ, নাকি রিজেক্ট হওয়ার পেছনে অন্য কিছু ঘটনা রয়েছে? কি কপাল আমার, আমি এই পর্যন্ত 12 বার রিজেক্ট হয়েছি। আমি কখনো ভাবতে পারিনি আমাকে চিয়ার মতো একটা ছেলে পছন্দ করবে, আমাকে তার গার্লফ্রেন্ড বানাতে চাইবে। আর এসব তো হয়েছে, তারপর আমি পপুলার হয়ে গিয়েছিলাম। কিন্তু পরে আমি বুঝতে পারি যে এইসব কিছু আমার ভুল ধারণা ছিল। চিয়া একটা প্লে বয় টাইপের ছেলে, যার জন্য ভালোবাসা শুধু একটা খেলা মাত্র, আর কিছুই নয়। প্রথমে মেয়েদের প্রপোজ করা, তারপর ছেড়ে দেওয়া, ব্যাস গেম ওভার। আরেকটা ছেলেও সিতোকাকে লাইক করতো, তার নাম তাকানে। তাকানে প্রফেশনে একজন ডক্টর। ওর জন্য মেয়েদের কিস করা জাস্ট একটা বিজনেস কিস। যখন সিতোকা তাকানেকে অন্য মেয়েদের কিস করতে দেখে তখন সে অনেক আপসেট ফিল করে। তারপর একদিন চিয়া নিজের ভুল বুঝতে পারে, তাই সে সিতোকাকে আবার নিজের গার্লফ্রেন্ড হতে বলে। এখানেই শেষ নয়, তাকানেও সিতোকার কাছে এসে বলে, তুমি আমার ফার্স্ট লাভ। তখন এতে ধাক্কা লাগে তার একটা ইংলিশ টিচারের সাথে, আর সেখানে আমরা বুঝতে পারবো এই ব্যাটাও সিতোকাকে লাইন মারে। এই ইংলিশ টিচারটা ছিল স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম টিচার, যাকে দেখে মেয়েদের হার্ট বিট বেড়ে যেত। লাইক সিরিয়াসলি। যাই হোক, এখন সিতোকা পড়েছে এক মহা মুশকিলে। ওকে চিয়া, তাকানে আর ইংলিশ টিচারের মধ্যে একজনকে বেছে নিতে হবে, যার জন্য সে গডের কাছে প্রে করে যাতে গড তাকে ট্রু লাভ ফাইন্ড আউট করতে হেল্প করে। এতক্ষণ যা যা বলেছি সব জাস্ট সিতোকার লাইফের কিছু ঘটনা এক্সপ্লেন করলাম। এরপর সিন শিফট হয় হারুকার দিকে। এখন চলো হারুকার কিছু কথা শুনে আসি। হারুকা বলে, আমি আমার সিস্টারকে অনেক ভালোবাসি। সে আমার সাথে আমার বাড়িতে থাকে। ও এতটা ইডিয়েট যে আমার সামনে ঘরে টাওয়াল পরে ঘুরঘুর করে। এমনিতেও সিতোকা আর আমি আলাদা আলাদা আশেপাশের রুমেই থাকি, কিন্তু পরিচয় দেওয়ার জন্য আমরা একজন আরেকজনের সিবলিং, মানে ভাই বোন। আমি ওকে সবসময় খাবার বানিয়ে খাওয়াই। আর সিতোকার ছেলেদের চুজিং এর টেস্ট খুবই খারাপ। জানি না ও কত বুদ্ধ ছেলেদের নিজের লাইফ পার্টনারের জন্য চুজ করেছিল। বাট সিতোকা মেরে বোন, চিন্তা করো না, আমি প্রত্যেকটা ছেলেকে শিক্ষা দিয়েছি। মেরে ওদের অবস্থা খারাপ করে দিয়েছি, কারণ সিতোকার চোখ দিয়ে পানি বের করার অধিকার একমাত্র আমার। কিন্তু ও তবু অন্য ছেলেদের লাইক করতে থাকে। আমার মিশন একটাই, আর সেটা হলো আমি ওকে কারোর সাথে থাকতে দেব না। এখন শেষ পর্যন্ত একটা জিনিসই দেখার যে হারুকা সিতোকার লাইফে উপস্থিত থাকা অবস্থায় সিতোকা কি পারবে নিজের ট্রু লাভকে খুঁজতে। সিতোকা তার লাভ নিয়ে খুবই কনফিউজ ছিল। তখন চিয়ার বোন মিয়োকা সিতোকাকে বলে, আমার ভাই তোমাকে নিয়ে খুবই সিরিয়াস। তখন পাশ থেকে তাকানের ভাই মিসু এসে বলে ওঠে, আমার ভাইও তোমাকে নিয়ে অনেক সিরিয়াস। ওদের দুজনের কথা শুনে সিতোকার তো খুশিতে মাটিতে পাই পড়ছে না। তার আজ আকাশে আকাশে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে, কারণ তার এখন মানুষদের কাছ থেকে রিজেক্ট হওয়ার পর্বটা অন্তিম ঘটেছে। সে আজব আজব বিহেভিয়ার করছিল, তাই সে আবার ওদেরকে জিজ্ঞাসা করলো, আমাকে কি আজব লাগছে? তো দুজনে সিতোকার প্রশ্নের উত্তরে হ্যাঁ বলে। সিতোকা এখনো ভেবেই যাচ্ছে যে ও চিয়াকে বেছে নেবে নাকি তাকানেকে। ও এইসব ভাবনা এতই ডুবেছিল যে সিঁড়ি দিয়ে নামার সময় সে পড়ে যেতে নিচ্ছিল। তখন ওই ইংলিশ টিচারটা ওকে ধরে ফেলে, আর সিতোকাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? সিতোকা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। টিচার বলে, না আমার কাছে ঠিক লাগছে না, চলো তোমাকে রেস্টরুমে নিয়ে যাই, সেখানে গিয়ে একটু রেস্ট করে নেবেক্ষণ। সিতোকা মানা করা সত্ত্বেও টিচার ওকে রেস্টরুমে নিয়ে যায়। তখন এরা দুজন ওদেরকে দেখে বলে, দুজন কি কম ছিল, এই তৃতীয় জনও চলে এলো।
যখন স্কুলের অন্যান্য মেয়েরা দেখে যে টিচার চিতোকাকে কোলে তুলেছে তখন ওরা অনেক জেলাস করে। তারপর সিনে আমরা দেখবো চিয়া চিতোকার সাথে কথা বলার চান্স পাওয়ার জন্য ওর কুকুরছানাটা নিয়ে আসে। তো চিতোকা কুকুরছানাটাকে দেখে অনেক খুশি হয় আর সে বলে এই কুকুরছানাটা কত কিউট। তখন চিয়া আবার চিতোকাকে বলে তুমিও তো অনেক কিউট। তখনই সেখানে হারুকা এসে বলে কুকুরছানাটাকে দিয়ে চিতোকাকে পটানোর চেষ্টা করো না, ইউ প্লে বয়। চিতোকা হারুকাকে চুপ করতে বলে। তখন চিয়া চিতোকাকে কাছে টেনে বলে আমি চিতোকার সাথে থাকতে চাই কারণ ও অন্য সব মেয়েদের থেকে আলাদা। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাবো চিয়া এত সব মেয়েদের সাথে লাভ গেম খেলার পর সে সিদ্ধান্ত নেয় যে সে এইসব কিছু ছেড়ে দিবে। আর মেয়েরা চিয়ার আসল রূপ দেখার পর সবাই ওর উপর খেপে যায়। তো চিয়া আবার হারুকাকে বলে আমি চিতোকার সাথেই থাকতে চাই, শুধু একটু বিরক্তিকর সহ্য করতে হবে আমাকে। হারুকা রেগে সামনে এসে বলে বিরক্তি বলছিস কাকে হ্যাঁ? তখনই মিওকা মাঝখানে এসে বলে আই এম সরি, কিন্তু একবার তো আমার ভাইকে সুযোগ দাও। তো তখন চিতোকাকে আরো ইমপ্রেস করার জন্য সে বলে যাই হোক চিতোকাকে তো আমার আর তাকানের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে, কিন্তু মনে রেখো চিতোকাই আমার ফার্স্ট লাভ। তো চিয়ার এমন মিষ্টি মিষ্টি কথায় চিতোকা তো পুরো গোলে জল হয়ে যায়। ওদের দূর থেকে দাঁড়িয়ে দেখছিল ওই ইংলিশ টিচারটা। সে একটা ভাব মেরে বলে ইডিয়েট কথাকার। তারপর সিনে আমরা দেখবো চিতোকা বসে বসে তরমুজ খাচ্ছিল। তখন হারুকা এসে চিতোকার কাছ থেকে তরমুজটা নিয়ে খেতে শুরু করে। তো চিতোকা হারুকার কাছ থেকেও তরমুজটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু হারুকা তো কিছুতেই দিবে না। চিতোকা কোনোভাবে হারুকার কাছ থেকে তরমুজটা নিয়ে নেয় আর তরমুজটা হারুকার কাছ থেকে হাসিল করতে পেরে তো ও মহা খুশি। তো তখন হারুকা সিরিয়াস মুড নিয়ে চিতোকার দিকে এগোতে থাকে আর চিতোকার কাছে আসার চেষ্টা করে। হারুকাকে এত কাছ থেকে দেখে চিতোকা একটু নার্ভাস ফিল করে। তখনই তাকানে সেখানে চলে আসে আর বলে ধরা পড়ে গিয়েছো। চিতোকা তাকানেকে দেখে তাড়াতাড়ি করে হারুকাকে তার ওপর থেকে সরিয়ে নেয় আর তাকানেকে সে ভিতরে আসতে বলে। তো তাকানে সেখানে এসে বলে কোনো ব্যাপার না, আমি তো বাস এখান দিয়ে যাচ্ছিলাম আর এখানে আমার আসার মেন উদ্দেশ্য হলো কাউকে একবার এক নজর দেখা। চিতোকা তখন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে কাকে? তাকানে বলে তোমাকে। তাকানের এমন পাম্পটিতে চিতোকা লজ্জা পেয়ে ব্লাশ করা শুরু করে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে যা দেখায় তা দেখে আমরা বুঝতে পারি তাকানে চিতোকার ফার্স্ট লাভ ছিল। তার উপর তাকানে তার কাছে এসে কথাগুলো বলছে। স্বাভাবিক একটু তো লজ্জা পাবে মেয়েটা, তাই না? ওদের পাশে বসেছিল হারুকা। বসে বসে সে চিতোকা আর তাকানে এসব ড্রামা দেখছিল। ওর কাছে এসব জাস্ট ইরিটেট লাগছিল। তো তখন তাকানে হারুকার সাথে একটু একা কথা বলতে চায়। তারপর সে তাকানে হারুকাকে বলে চিতোকা তো আমার বোন নয়, তাই না? তখনই আমরা জানতে পারি হারুকার বাবা চিতোকাকে অ্যাডপ্ট করে নিয়েছিল যখন চিতোকার বয়স 1 বছর ছিল। হারুকারও এসব কিছু মনে নেই কারণ হারুকা ওই সময় 2 বছর বয়সী একটা ছেলে ছিল, কিন্তু তাকানের এসব মনে ছিল কারণ ওই সময় ওদের থেকে বয়সে বড় ছিল। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে আবার দেখায় চিতোকা তখন কান্না করছিল কারণ তাকান ওকে রিজেক্ট করেছে। এই জন্য হারুকা রেগে গিয়ে তাকানের কাছে গিয়ে বলে চিতোকার চোখে পানি আনার অধিকার একমাত্র আমার। তারপর ওই সময় ছোট্ট হারুকা আর তাকানের মধ্যে মারামারি চলে। আবার প্রেজেন্টে দেখায় তাকানে হারুকাকে জিজ্ঞাসা করে তুমি চিতোকাকে ভালোবাসো তাই না? হারুকা তখন বুক ভরা সাহস নিয়ে তাকানাকে বলে চিতোকা আমার বোন না, হ্যাঁ আমি চিতোকাকে ভালোবাসি আর আমি ওকে অন্য কারোর হতে দিব না। দিব না মানে দিবই না। তাকানে তখন বাঁকা হেসে বলে তাহলে অ্যাট লাস্ট তুমি সত্যিটা প্রকাশ করেছো, কিন্তু চিতোকা তো এসব কিছু জানেই না। ও সবকিছু জানার আগে আমি ওকে আমার করে নেব। হারুকা ওকে বলে চেষ্টা করি তো দেখো। তারপর হারুকা মনে করতে থাকে তার বাবা তাকে বলেছিল যে চিতোকা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবে তখনই তারা চিতোকাকে সব বলে দেবে যে চিতোকা তাদের অ্যাডাপ্টেড চাইল্ড। এখন বললে চিতোকা মন থেকে ভেঙে পড়বে আর ভালোভাবে পড়ালেখাটা হবে না এর জন্য। তারপর বাড়িতে হারুকা খাবার রেডি করে চিতোকাকে ডাক দেয় খাবার খাওয়ার জন্য, কিন্তু চিতোকা তখন ঘুমাচ্ছিল। হারুকা সেখানে গিয়ে দেখে চিতোকা এলোমেলো হয়ে ঘুমিয়ে রয়েছে। হারুকা তো মনে মনে ভাবে এত বড় মেয়ে এভাবে জামা কাপড় ঠিক না করে কেউ ঘুমায়? তো হারুকা যেয়ে চিতোকার কাপড় ঠিক করে দেয়, কিন্তু চিতোকা ঘুমের মধ্যে বারবার কাপড় সরিয়ে দেয়। আসলে চিতোকা তখন চিয়া আর তাকানেকে নিয়ে স্বপ্ন দেখছিল। সে ঘুমের মধ্যে তাদের নাম নিচ্ছিল। হারুকা চিতোকার মুখে চিয়া আর তাকানের নাম শুনে চিতোকার কাছে এসে বলে অন্য কারোর নাম নিও না প্লিজ, আমাকে লাইক করো। সে চিতোকার কাছে যেয়ে চিতোকাকে কিস করতেই যায়, কিন্তু কি জন্য ভেবে সে সেখান থেকে উঠে চলে যায়। হারুকা যাওয়ার পর চিতোকার ঘুম ভেঙে যায় আর মনে মনে বলে কত ভালো একটা স্বপ্ন ছিল, কিন্তু আমাকে কে কিস করতে যাচ্ছিল কি জানি না, কিন্তু আমি এই স্বপ্ন দ্বিতীয়বার আবার দেখতে চাই। এরপরে সে হঠাৎ খেয়াল করলো তার গায়ে কাঁথা চড়ানো। এটা দেখে সে বলে এখানে কি হারুকা এসেছিল? অন্যদিকে হারুকা নিজের কাছে গিল্টি ফিল করে আর বলে আমি এটা কি করতে যাচ্ছিলাম। ক্লাসে ওই টিচারটা চিতোকাকে দাঁড় করে কোশ্চেন জিজ্ঞাসা করে। সে বলে আমি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করব আর তুমি তার উত্তর ইংলিশে দেবে। তুমি কি আমাকে লাইক করো? আমি তোমাকে অনেক ভালোবাসি। টিচারের কথা শুনে চিতোকা তো পুরো অবাক হয়ে যায়। শুধু চিতোকা কেন, ক্লাসের সবাই টিচারের কথা শুনে অবাক হয়ে গিয়েছিল। সেই ক্লাসে থাকা মিওকা মিসুকে বলে
এটা পড়া নাকি লাভ কনফেশন? চিতোকা টিচারকে অ্যান্সার দেয় ইয়েস। তখন টিচার চিতোকার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে গুড। তারপর ক্লাসে কিছু সিন ঘটে যা থেকে স্টুডেন্টরা বলা বলি শুরু করে দেয় যে এখানে তো পুরো টিভির সিনেমা চলছে। বাড়িতে হারুকা খাবার বানাচ্ছিল। তখন সে চিতোকাকে বলে আজ আমরা একসাথে ফেস্টিভ্যালে যাব। ঠিক তখনই তাকানের মেসেজ আসে। মেসেজে লেখা ছিল আজকের ফেস্টিভ্যালে আমরা একসাথে যাব। তাকানের মেসেজ তো এসেছে, তার উপর তখন একই সময় চিয়ারও সেম মেসেজ আসে। এতজনের একই প্রপোজাল দেখে চিতোকা বলে এখন আমি কি করব? হারুকা তখনই উকি মেরে বলে তুমি তো সত্যি অনেক পপুলার হয়ে গিয়েছো। তো এরপর চিতোকা ফেস্টিভ্যালের জন্য রেডি হচ্ছিল। তখন হারুকা বাইরে থেকে দাঁড়িয়ে ওকে তাড়া দিচ্ছিল। চিতোকা রেডি হয়ে বাইরে আসার পর হারুকা তো চিতোকার ওপর থেকে নজরে সরাতে পারছিল না। সে মনে মনে বলছিল চিতোকাকে অনেক কিউট লাগছে, কিন্তু আফসোস আমি ওকে এটা বলতে পারবো না। এদিক দিয়ে চিতোকা আবার হারুকাকে দেখে ক্রাশ খায়। ও মনে মনে বলে হারুকাকে দেখতে অনেক কুল লাগছে, কিন্তু আমি ওকে এটা বলতে পারবো না। তো ফেস্টিভ্যালে যে ওদের তাকানে আর চিয়ার সাথে দেখা হয়। মিসু দৌড়াতে দৌড়াতে তাকানের কাছে এসে বলে ভাই আমি তো তোমাকে একটু ওয়েট করতে বলেছিলাম। তাকানে বলে ও হো, আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল আমি কিছু ভুলে ফেলে রেখে এসেছি। আচ্ছা ওটা তাহলে তুমিই ছিলে? ওরা তিনজন তো একই কথা ভাবছিল যে চিতোকা আমার সাথে যাবে, আর এই নিয়ে ওদের মধ্যে কিছুক্ষণ লড়াইও চলে। তো ওরা একটা গেম খেলে যে চিতোকা আগে কার সাথে ঘুরবে। এই গেমে প্রথম হয় চিয়া, সেকেন্ড হয় তাকানে, আর লাস্ট হয় হারুকা। কিন্তু তাকানে লাস্টে যাবে আর হারুকা সেকেন্ডে। চিয়া চিতোকাকে নিয়ে ঘুরতে বের হয়ে যায়। তো চিতোকা চিয়াকে জিজ্ঞাসা করে যে কি খাবে তুমি? চিয়া ওর কানের কাছে এসে বলে আমার তো তোমাকে খেতে ইচ্ছে করছে। চিতোকা এই কথা শুনে একটু অবাক হয়ে যায়। চিতোকাকে অবাক হতে দেখে চিয়া হেসে বলে আরে মজা করে কথাটা বলেছি, যাই হোক আমি তো আজ সারাদিন তোমার সাথে থাকতে চাই। সেকেন্ড রাউন্ডে চিতোকা হারুকার সাথে যায়। ছোটবেলায় একদিন চিতোকা এরকমই একটা ফেস্টিভ্যালে হারিয়ে গিয়েছিল। হারুকা ওকে পাগলের মতো খুঁজে যাচ্ছিল। যখন চিতোকা হারুকাকে দেখতে পায় তখন ও হারুকাকে জড়িয়ে ধরে। প্রেজেন্টে চিতোকা হারুকাকে বলে তুমি ওই সময় অনেক কুল লাগছিলে, আমার জন্য তুমি সবসময় নাম্বার 1 থাকবে। হারুকা তখন ওকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কোন নজরে দেখছো? অনেকক্ষণ ঘোরাঘুরির পর হারুকা চিতোকাকে বলে চলো এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখি। চিতোকার মজার ছলে বলে কি বলছো তুমি এসব, চলো। চিতোকা তো এসব মজা হিসেবে নিচ্ছিল, কিন্তু হারুকা সিরিয়াস ছিল। সে চিতোকার হাত ধরে কিছু একটা বলতে বা করতে যাবে তখনই তাকানে ওখানে চলে আসে আর এসে হারুকাকে বলে ইউর টাইম ইজ ওভার। তারপর সে চিতোকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। হারুকা তো ওদেরকে একসাথে দেখে স্যাড হয়ে যায়। তারপর চিতোকা আর তাকানে একসাথে প্রে করতে যায়। চিতোকা গডের কাছে প্রে করে প্লিজ আমাকে একটা ভালো বয়ফ্রেন্ড পাইয়ে দাও, আর দেখো হারুকা যেন এতে কোনোভাবে ঢুকে না পড়ে। চিতোকা প্রে করার সময় তাকানে ওর লিপ রিড করে বুঝে যায় যে চিতোকা কি প্রে করছে। সে লিপ রিড করে হাসে। এরপর সে চিতোকাকে কিস করে বসে, তাও আবার সেটা হারুকার সামনে। চিতোকার মনে তো লাভ লাভ ফিল হচ্ছিল। সে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যেতে নিচ্ছিল, তখনই সেখানে হারুকার তাকানে একসাথে তাকে বাঁচায়, কিন্তু শেষ পর্যন্ত চিতোকা হারুকার উপরই পড়ে। এরপর চিতোকা চিয়ার কাছে এসে ক্ষমা চায় আর বলে আই এম সরি, আমি তোমাকে চুজ করতে পারলাম না। চিয়া বলে প্রথমবার কারো কাছ থেকে রিজেক্ট হয়ে গেলাম, বাট আমার তাতে অতটা কষ্ট হচ্ছে না, হয়তো তারপরও আমি তোমাকে একটু বেশি ভালোবাসি। এরপর বাড়িতে হারুকা চিতোকা ফেরার পর হারুকা ওকে বলে আমি ফ্রেশ হতে ওয়াশরুমে যাচ্ছি। চিতোকা ওকে একা ওয়াশরুমে যেতে বারণ করে, কারণ যখন হারুকা চিতোকাকে বাঁচিয়েছিল তখন ও একটু চোট পেয়েছিল। একা গোসল করতে পারবে না বলে চিতোকা তার সাথে যায়। ওয়াশরুমে চিতোকা হারুকার হেয়ার ওয়াশ করতে থাকে, কিন্তু কোনোভাবে চিতোকা পিছলে বাথটবে পড়ে যায়। চিতোকাকে ভিজা অবস্থায় দেখে হারুকা নার্ভাস ফিল করছিল। বাইরে এসে হারুকা চিতোকাকে টাওয়াল দিয়ে মুড়িয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর হঠাৎ তার বিহেভিয়ার অন্যরকম হয়ে যায়। সে বলে প্লিজ তাকানের কাছে যেও না, আমি তোমাকে হারাতে চাই না। চিতোকা নিজের রুমে এসে এতক্ষণ ঘটে যাওয়া ঘটনার কথা মনে করতে থাকে আর মনে মনে বলে আমার হার্টবিট এত ফাস্ট হয়ে যাচ্ছে কেন। এরপর চিতোকা হারুকার ব্যান্ডেজ চেঞ্জ করে দেয়, কারণ আগেরটা ভিজে গিয়েছিল। চিতোকা ঘরে একা একা আবার হারুকার কথা ভাবতে থাকে আর বলে হারুকা আমার সাথে অমন করেছিল কেন। ওই সময় আমার মন যেন বারবার উইশ করছিল যদি আমরা সিবলিং না হতাম, কিন্তু আমরা সিবলিং, তাই আমার ফিলিংসকে এখানে বন্ধ করে দিতে হবে। এরপর সিনে দেখবো তাকানে গাড়ি থেকে নামছে আর ও চিতোকাকে গাড়ি করে ঘুরতে নিয়ে যেতে চায়। তখন হারুকা তাকানেকে বলে চিতোকা যেন কান্না না করে। চিতোকা খুশি হয়। ওদের যাওয়ার পর হারুকা আপসেট হয়ে যায়। চিতোকার তাকানে হাত ধরাধরি করে এক জায়গায় ডেট করে। এরপর এক জায়গায় বসে চিতোকা তাকানেকে জিজ্ঞাসা করে ছোটবেলায় তুমি তো আমাকে রিজেক্ট করে দিয়েছিলে, তাহলে আমি তোমার ফার্স্ট লাভ হলাম কি করে? তাকানে ওকে বলে হয়তো তুমি অন্য কাউকে লাইক করো। চিতোকা বলে না না, তুমি আমার ফার্স্ট লাভ। তাকানে বলে হয়তো এই পর্যন্তই, যাই হোক বাদ দাও এসব কথা।
এদিকে হারুকা স্যাড হয়ে বসেছিল আর ওর সামনে থাকা দোলনাটাকে দেখতে থাকে সে। তখন আমাদেরকে দেখায় ছোটবেলায় চিতোকা আর হারুকা একসাথে দোলনা তুলছিল, আর চিতোকা হারুকাকে তখন বলছিল আমরা যখন বড় হয়ে যাব তখন আমরা একে অপরকে বিয়ে করে নেব, প্রমিস? হারুকা উত্তরে হ্যাঁ বলে, কিন্তু একটু পরেও কান্না করতে থাকে। ওরা তো বড় হয়ে বিয়ে করতে পারবে না, কারণ ওরা সিবলিং। হারুকা ওকে শান্ত দিয়ে বলে কান্না করো না প্লিজ। তারপর হারুকা ওকে স্ন্যাক্স রিং পরিয়ে দিয়ে বলে আমি সারা জীবন তোমাকে প্রোটেক্ট করব, প্রমিস। তো এটা শুনে চিতোকা খুশি হয়ে যায়। হারুকা এসব কথা মনে করতে করতে স্মাইল করে। হারুকা খুবই আপসেট ছিল। পরের দিন সকালে হারুকা চিতোকাকে না নিয়ে স্কুলে চলে যায়। চিতোকা ভাবে হারুকা আমাকে না নিয়ে স্কুলে চলে গেল। চিতোকাকে দেখে যখন খুবই আপসেট মনে হচ্ছিল, স্কুলের মাঠে সে যখন হারুকাকে দেখতে পায় তখন তার মুখে স্মাইল ফুটে ওঠে। আর যখন সে হারুকাকে মিয়োকার সাথে দেখে তখন সে তো আরো আপসেট হয়ে যায়। তারপর ক্লাসে চিতোকা মিয়োকাকে জিজ্ঞাসা করে তুমি কি হারুকাকে লাইক করো? মিয়োকা বলে আরে না না। এটা শুনে চিতোকা তো অনেক খুশি হয়। চিতোকা লুকিয়ে লুকিয়ে হারুকাকে দেখতো, কারণ ও আর হারুকা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে আর এখন ওদেরকে আলাদা চলতে হচ্ছে। তারপর সিনে তাকানে চিতোকাকে ডেটে নিয়ে আসে আর ওকে মিট খেতে দেয়, কিন্তু চিতোকা তখন বলে এই খাবার আমার জন্য এতটাই ফ্যান্সি যে আমি খেতেই পারলাম না। আমি হারুকার হাতের রান্না চিকেন খেতে চাই, কত সুস্বাদু ওটা। এরপর চিতোকা তার সব ভাবনা থেকে বের হয় আর তাকান্নোকে কিস করে। তারপর সে চিতোকার সাথে ইন্টিমেট হতেই যায়, তখন চিতোকা ওকে বাধা দিয়ে বলে যে আমি এসবের জন্য এখন রেডি নই, আই এম সরি। তাকানে বলে আমি জানি এখন তোমার মনে আমি না হারুকা আছে। চিতোকা বলে ইম্পসিবল, আমরা তো সিবলিং, এরকম ফিলিংস এম্বারাসিং হবে তাই না? তাকানে বলে যদি এমন হয় তুমি আর হারুকা সিবলিং নও তো? চিতোকা অবাক হয়ে বলে এটা কিভাবে হতে পারে? তাকানে বলে এটা হতে পারে, যদি তুমি আর হারুকা সিবলিং না হও তাহলে তুমি কি করবে? চিতোকা বলে কি বলতে চাচ্ছ তুমি? তো এরপর তাকানে ওকে সব সত্যিটা বলে দেয় যে চিতোকা আর হারুকা সিবলিং নয়। চিতোকা এই কথাটা জানা মাত্রই দৌড়ে বাড়িতে আসে আর কান্না করতে করতে হারুকাকে এসবের কথা বলে, আর এসব সত্যি কিনা সেটাও জিজ্ঞাসা করে। হারুকা চিতোকার প্রশ্নের উত্তরে হ্যাঁ বলে। তো এরপর চিতোকা অনেক আপসেট হয়ে যায়, কিন্তু হারুকা ওকে ভরসা দিয়ে বলে যে কিছু বদলে যায়নি। চিতোকা এই কথা শুনে অনেকটা স্বস্তি পায়। পরের দিন ইংলিশ টিচারের ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই উনি স্কুল ছেড়ে চলে যাচ্ছিলেন। সব মেয়েরা এটা শুনে কান্না করতে থাকে, কিন্তু চিতোকা তো অন্য কিছু ভাবছিল। টিচার ওর কাছে গিয়ে বলে আজকের পর থেকে আমরা টিচার স্টুডেন্ট নই। এরপর টিচার চিতোকাকে ইংলিশে প্রপোজ করে, কিন্তু চিতোকা তার মানে বুঝতে পারে না। তো টিচার আবার ওকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে প্রপোজ করে, কিন্তু হঠাৎ চিতোকা টিচারকে থ্যাংক ইউ দিয়ে সেখান থেকে চলে যায়। টিচার তো বুঝতেই পারছিল না যে চিতোকা এইভাবে থ্যাংক ইউ দিয়ে দৌড়ে চলে গেল কেন। বাইরে এসে চিতোকা তাড়াতাড়ি করে মিসুর বাইক নিয়ে চলে যায়। তখন মিসু মিয়োকাকে বলে এর আবার কি হলো? মিয়োকা বলে কি জানি, কিন্তু ওকে দেখে অনেক খুশি খুশি মনে হচ্ছিল। মিসু মিয়োকার হাত ধরে নেয় আর ওদের দুজনের রিয়াকশন দেখে মনে হচ্ছিল ওরাও ডেটিং করা শুরু করে দিয়েছে। এদিকে চিতোকা খুব স্পিডে সাইকেল চালাচ্ছিল, একদম হারুকার মতো। চিতোকা যখন চার্চের ভিতরে ঢুকে তখন সে তাকানে আর হারুকাকে কথা বলতে দেখে, তাই সে তখন এক জায়গায় লুকিয়ে পড়ে। হারুকা তাকানেকে বলে তুমি চিতোকাকে সত্যটা কেন বলেছ? যদিও আমি ওকে তোমার সাথে যেতে দিয়েছিলাম, বাট আমি ওকে এখনো লাইক করি। তাকানে বলে আচ্ছা চিতোকা, তুমি যদি এসব শুনে ফেলে থাকো তাহলে এখন সামনে চলে এসো। তো চিতোকা সামনে আসে, যা দেখে হারুকা অবাক হয়ে যায়। তাকানে তখন বলে তোমরা দুজনই আমার সাথে দেখা করতে চেয়েছিলে, এজন্য আমি ভাবলাম তোমাদের দুজনকে একসাথে ডাকা যাক। চিতোকা তাকানেকে কিছু বলতে যাবে তার আগে তাকানে ওকে বাধা দিয়ে বলে যে মেয়ের মনে আমার জন্য 100% জায়গা নেই সে আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য রাখে না, তাই আমি তোমাকে রিজেক্ট করেছি। চিতোকা ওকে সরি বলে। তো তাকানে ওকে বলে আমি রিজেক্টেড হইনি চিতোকা, বরং আমি তোমাকে রিজেক্ট করেছি। তারপর তাকানে হারুকাকে বলে চিতোকাকে কাঁদিও না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তাকানে যাওয়ার পর চিতোকা কান্না করছিল, তখন হারুকা ওর কাছে এসে বলে কান্না করো না, আমি তোমার জন্য ওয়েট করব যতদিন না তুমি আমাকে লাইক করছো, বাট বেশি সময় নিও না। চিতোকা বলে আমি তো তোমাকে অনেক আগে থেকে লাইক করি। হারুকা বলে হ্যাঁ, কিন্তু সেটা তো তুমি ভাই হিসেবে আমাকে লাইক করো তাই না? চিতোকা বলে তোমার তো আমার আর তাকানের এতক্ষণে কথা শুনে বুঝে ফেলা উচিত ছিল তোমার জন্য আমার ফিলিংস ম্যাচ আপ হতো, কারণ আমরা সিবলিং ছিলাম, তাই আমি সবসময় ভাবতাম এসব কিছু ভাবা ঠিক নয়, কিন্তু তাকানে তোমার জন্য আমার ফিলিংসটা নোটিস করে ফেলেছিল। হারুকা বলে সত্যি? চিতোকা বলে হারুকা তো খুশিতে চিতোকাকে কোলে তুলে নেয়, তারপর সে তার লাভ কনফেস করে। এরপর আর কি ওরা দুজন কিস করে। তো তারপর ওরা ওদের মম ডেটকে বলে দেয় যে ওরা একজন আর একজনের সাথে ডেট করছে। প্রথমে ওদের মা এসব শুনে অবাক হয়, বাট উনি অনেক খুশিও হয়। ওদের পরিবার ওদের সম্পর্কটা মেনে নেয়। লাস্ট সিনে হারুকা চিতোকাকে বলে তোমার ফার্স্ট লাভ তাকানে না, আমি ছিলাম তোমার ফার্স্ট লাভ। চিতোকা বলে আমার তো এসব কিছু মনে নেই। হারুকা বলে আমি এখন শখের মধ্যে আছি। চিতোকা হারুকার দিকে সুইট স্মাইল দিয়ে বলে তুমি অনেক কিউট। এই কথা শুনে হারুকা চিতোকার দিকে তাকায় আর তখনই চিতোকা হারুকাকে একটা কিস করে দেয়। আর এই হ্যাপি মোমেন্টের মাধ্যমে এই মুভিটার সমাপ্তি এখানেই ঘটে।